হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো নামের শুরুতে এ অথবা এল এই দুইটা অক্ষর যার নামের শুরুতে থাকবে তাদের চরিত্র কিংবা বৈশিষ্ট্য কেমন হতে পারে। আমি অনেক আদি গ্রন্থমালা থেকে সেই তথ্যটি সংগ্রহ করেছি। তো চলুন জেনে নেওয়া যাক। তারা আসলে খুব সাদাসিধে মানুষ হয়ে থাকে, মিষ্টভাষী হয়ে থাকে, কিন্তু তারা অল্পতেই রাগান্বিত হয়ে যায়, পরে আবার নিজেরাই নিজেকে ঠিক করে নিতে পারে, সামলে নিতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা পাক পবিত্র থাকতে তারা খুবই ভালোবাসে। তারা কিন্তু খুব হালকা পাতলা টাইপের মানুষ হয়ে থাকে, কিন্তু তাদের শক্তি আছে। এরা আসলে মানুষের খুব উপকার করে, কিন্তু যাদের উপকার করে তারাই তাদের শত্রুতে পরিণত হয়ে যায়। আবার কেউ কেউ তাদের ক্ষতিও করার চেষ্টা করে, কিন্তু ক্ষতি করার চেষ্টা করলেও তাদেরকে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না কোনো মানুষ। তারা খুব ধার্মিক, খুব বুদ্ধিমান, এবং তারা আসলে মানুষকে খুব বেশি দান খয়রাত করে থাকে। মাতা পিতা, শিক্ষক, মুরব্বীদেরকেও তারা খুব একটা ভক্তি শ্রদ্ধা করে। তাদের কাছ থেকে নিত্য নতুন মূল্যবান তথ্যটাও সংগ্রহ করা যায়। তারা অল্প সম্পদ হলেই তারা কিন্তু সন্তুষ্ট থাকে, আর তারা কখনো মিথ্যে কথা বলে না। এবং ব্যবসা বাণিজ্যে যদি তারা করে আর কি কখনো তাহলে কিন্তু তাদের প্রচুর পরিমাণে লাভবান হবে। আত্মীয় বন্ধুগণ তাদেরকে খুব ভালোবাসে। তাদের শত্রু সংখ্যাও অনেক বেশি, কিন্তু শত্রুগণ সর্বদাই তাদের সাথে পারে না, মানে শত্রুরা তাদের কিছুই করতে পারে না। তো আসলে তারা জীবনে একটা বিবাহ করবে এবং কয়েকটা সন্তানের মা বাবা হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে সবগুলো সন্তান কিন্তু আবার বাঁচবে না, কিছু কিছু সন্তান অকাল মারা যেতে পারে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, এবং যাই আমি বলতেছি এগুলা খুবই সামথিং। তো মিলিয়ে নেবেন আপনার চরিত্রের সাথে। আপনি যদি নামের শুরুতে এ অথবা এল নামদারি কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আপনাকে যে নিশ্চিতভাবে এই কথাগুলো আপনার সাথে অনেকটা মিলে যাবে। তো আপনার মিলেছে কি না তা কমেন্ট করে জানাতে পারেন। আর এই চ্যানেলের মধ্যে আরও এই জাতীয় অনেক নিত্য নতুন বিষয় যদি আপনি জানতে কিংবা শিখতে ইন্টারেস্টেড হন, তো মেহরবানি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন। এতে আপনারই লাভ হবে, এতে আপনিই সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন বলে আমি মনে করছি। তো সবাই ভালো থাকেন। এই ছিল আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।